মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন এক রাজনৈতিক বার্তা এসেছে লেবানন ভিত্তিক শিয়া সংগঠন হিজবুল্লাহর পক্ষ থেকে। সংগঠনের উপনেতা নাঈম কাশেম ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এক টেলিভিশন ভাষণে সৌদি আরবের উদ্দেশ্যে বার্তা দেন যে অতীতের দ্বন্দ্ব ভুলে এখন সময় এসেছে একটি নতুন অধ্যায় শুরু করার। তার আহ্বান ছিল স্পষ্ট: আরব বিশ্বের শক্তিধর দেশ সৌদি আরব যেন ইসরায়েলের বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নিতে হিজবুল্লাহর সঙ্গে ঐক্যবদ্ধ হয়। নাঈম কাসেম তার বক্তব্যে বলেন, হিজবুল্লাহর অস্ত্র কখনো কোনো আরব দেশের বিরুদ্ধে নয়, বরং শুধুমাত্র ইসরায়েলকে মোকাবেলা করার জন্যই। তাই সৌদি আরব যদি পুরনো অভিযোগগুলো এক পাশে সরিয়ে রাখে, তাহলে বর্তমান সময়ে ইসরায়েলের বিরুদ্ধে একটি যৌথ অবস্থান নেওয়া সম্ভব হবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে আঞ্চলিক রাজনীতিতে একটি নতুন ভারসাম্য গড়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে সৌদি আরব দীর্ঘদিন ধরেই হিজবুল্লাহকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে বিবেচনা করে আসছে। ২০১৬ সালে উপসাগরীয় সহযোগিতা পরিষদের কয়েকটি দেশ একসঙ্গে হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করে। এর ফলে সৌদি লেবানন সম্পর্ক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। ২০২১ সালে সৌদি আরব লেবানন থেকে তাদের কূটনৈতিক প্রতিনিধি প্রত্যাহার করে নেয় এবং রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। সৌদি শাসক গোষ্ঠীর অভিযোগ ছিল হিজবুল্লাহ লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপ করছে এবং ইরানের প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে কাজ করছে। পাশাপাশি ইয়েমেন যুদ্ধ এবং আঞ্চলিক নিরাপত্তা নীতিতেও হিজবুল্লাহ ও সৌদি আরব ছিল পরস্পরের বিরুদ্ধে। তবুও বর্তমান প্রেক্ষাপটে হিজবুল্লাহর এই নতুন আহ্বান কেবল রাজনৈতিক চাল নয়, বরং এক ধরনের কৌশলগত বার্তাও বটে। ইসরায়েলের সঙ্গে হামাস ও গাজার সংঘাত এখনও তীব্র হয়ে চলেছে। ইসরায়েল গাজা সিটিতে স্থল অভিযান চালাচ্ছে এবং মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। অন্যদিকে ইরান, কাতার ও তুরস্কের মতো দেশগুলো এই সংঘাতে সরব ভূমিকা রাখছে। এমন অবস্থায় সৌদি আরব যদি হিজবুল্লাহর দিকে কিছুটা নরম মনোভাব প্রকাশ করে, তবে আঞ্চলিক শক্তির ভারসাম্য নাটকীয় পরিবর্তন ঘটতে পারে। তবে এই পথ মোটেও সহজ নয়। সৌদি আরবের সঙ্গে হিজবুল্লাহর বহু বছরের বিরোধ এবং বিশ্বাস ঘাটতি এখনও গভীরভাবে রয়ে গেছে। ইয়েমেন যুদ্ধ, লেবাননের রাজনীতিতে হিজবুল্লাহর প্রভাব এবং ইরানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক সবকিছুই সৌদি আরবের জন্য বড় ধরনের সংশয়ের কারণ। তাই বাস্তবে হিজবুল্লাহর এই আহ্বান সৌদি নীতিতে কোনো বড় পরিবর্তন আনবে কিনা তা এখনও অনিশ্চিত। কিন্তু একটি বিষয় স্পষ্ট, ইসরায়েলের বিরুদ্ধে নতুন এক সম্ভাব্য ফ্রন্ট গঠনের ইঙ্গিত দিয়ে হিজবুল্লাহ আঞ্চলিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সব মিলিয়ে হিজবুল্লাহর সৌদি আরবকে দেওয়া বার্তাটি মধ্যপ্রাচ্যে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত বহন করছে। এটি বাস্তব রূপ নেবে কিনা তা ভবিষ্যতেই বলে দেবে। তবে এতটুকু নিশ্চিত যে এই আহ্বান ইতোমধ্যেই আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং ইসরায়েলকে ঘিরে আরব বিশ্বের কৌশলগত অবস্থানকে আরও জটিল করে তুলেছে।